আমি শ্যামা মাতর অধম ছেলে নিজ জানমা কোলে তুলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে বাত্রী গর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, না কি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেক দিন দেখবেন আমরা 3 বার করে মরি পড়ি থাকি না? কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বলছেন? তাই না? এই জমে কেন না, সর্বপ্রথম আমাদের 10 ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের মধ্যেখানে দেখবেন আমরা যখন বিছানাতে শুয়ে থাকি, তখন আমাদের উপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা, নাকি বলছেন? তাই না? তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। কামে মরণ কখন? পুত্র নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে, সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, নাকি বলছেন? পুত্র পিণ্ড প্রয়োজনম, প্রতিটা মানুষের মধ্যেখানেই পুত্রের হাতে আমাদের পিণ্ড নেওয়া দরকার। তাহলে এক বিন্দু ব্রহ্মকে পাত করলে পারে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয় বাবা। কিন্তু সাধারণ মানুষ জানে না, সেটা কিন্তু জানে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা। তবে সাধু কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে। না মালা আছে, ঝোলা আছে, তিলক আছে, হ্যাঁ, এ তিলকের কাজ নাই, মালার কাজ নাই, ঝোলার কাজ নাই, দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি, তা করলে কিন্তু হবে না। তাহলে সে সাধুর দ্বারাই হবে না, সেটা লোক দেখানো সাধু, নাকি বলছেন? লোকের চোখে ধুলো দিয়ে একবার সাধু সেজে বসে আছে, বুঝতে পারছেন? তো সেরকম তো হলে হবে না। তাহলে সাধু সৎ ব্যক্তি হইতে হবে। মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? তাহলে 12 বছর সাধুর ঝুলি বইতে হয়। তাহলে এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া সেই ব্রহ্ম তত্ত্বের জ্ঞান কিন্তু কেউ জানবে না। না, তাহলে এই এক বিন্দু পাত করলে ব্রহ্ম বস্তু 72 কোটি জীব নষ্ট হবে। তা তাকে বলা হয় কামে মরণ। আর ঘুমে মরণ কখন? যেদিন চিত্রগুপ্ত আসবে, সমন হাতে পায়ে বাঁধবে, যম রাজা যেদিন পাঠিয়ে দিবে খাজনা নিতে, নাকি বলছে? প্রাণ জুড়াইব মা তোমার ওই কোলে, প্রাণ জুড়াইব আমি ত্রিকা পেহেরই জ্বালা ভুলে। তাই মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত। আর মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত। আমার দিনে দিনে দিন যায় যত, আমার দিনে দিনে দিন যায় যত। আমার দিনে দিনে দিন যায় যত, আমি সদাই ভাসি নয়ন জলে। সদাই ভাসি নয়ন জলে, সদাই ভাসি নয়ন জলে। শ্যামা মাতোর উপদেশ যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে, উপদেশ যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে। এই মায়ের কাছে আসার আগে আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে, নাকি বাবা? কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়েই সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যিনি মনে করুন আমরা এসে মায়ের কাছে কি চাই? বাবা ধর্মরাজের কাছে কি চাই? হ্যাঁ, তারপরে রাধা কৃষ্ণের কাছে আমরা কি চাই? গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কি চাই? কে বলছে ঠাকুর
আমাকে একতলা বাড়ি দিয়ে, ওই মাটির বাড়ি আছে, মাটির বাড়ি আর ভালো লাগছে না, সামনে বার যেন একতলা করতে পারি। মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা, নাকি কি জ্বালা? ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা থেকে নিবারণ করার জন্য আমরা একটুখানি দূরে থাকা দরকার আছে, কিন্তু মানুষটা চায় না। কোন কোন ঠাকুর বলছে, মহাপ্রভু এক কাজ করে একটা ভালো বউ দাও, পটল ছেঁড়া চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপার যেন বাঁধাকপির মতো পায়। আমি যখন প্রথমে এলাম আপনাদের এই গ্রামে, আমি প্রথমে এসেছি, আসার সঙ্গে সঙ্গে কমিটি দাদারা তালমেরি শরবত মসজিদ দুধের চা, বুঝতে পারছেন, দিয়ে ফেলেছে। দিয়ে একটা ছেলে বলছে, দিদি আপনাদের গ্রামে মেয়ে নাই? আলা, আমাদের গ্রামেরই ছেলে তো আপনাদের গ্রামে মেয়ে নিয়ে চলে গেল, তা আমাদের গ্রামের মেয়ে আবার কোথা পাবেন, তাই না? আপনাদের গ্রামেই তো মেয়ে ছেলে। তা বলছে, না তা বলছি না, মেয়ে ছেলে আছে, কিন্তু বিয়ে দেওয়ার মতো আছে? আমরা ভাই ওই কথা বললু না, বিয়ে পাস ছেলে আমাদের গ্রামে সবাই গুঁজে বুড়ুইছে, বুঝতে পারছো? কোনো জায়গায় আর আই বড় মেয়ে পেয়েছে না, যদি বা দু একটা পেয়েছে বাবা কিছু মনে করেন না, তাতে আবার বাছুর ফিরিয়ে নিতে হয়েছে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, মানে ছোট ছেলে থাকলেও মানে কোনো ক্ষতি নাই, তারা একবার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সেই কথা বললেও তা চলবে না। তাহলে এই রকম বউ যেন কারো না হয় সেই জগৎ সংসারের মধ্যেখানে, তাতে ছেলেরা আই বড় থাকা অনেক ভালো, নাকি বলছেন? ঠাকুর মশাই কি বলছেন গো? হ্যাঁ, কথাটা খারাপ বলছি? সেই জন্য বলছি, এই জগৎ সংসারের মধ্যেখানে এসে আমরা কি বলি, ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন, নাকি বাবা? তাহলে ঘরে একটা মন আর বাইরে একটা মন। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন আপনারা জানেন তো সবাই, সেই কবিতা পড়েছেন, গানও শুনেছেন। কি বলে? যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তাহলে একা যাওয়া হবে না, আমাদের এই মানব জীবনে জোর ছাড়া যাওয়া যাবে না। যাবে? একা কেউ যেতে পারবে না। যাই বাবা, তাহলে আমরা এই জগৎ সংসারের মধ্যেখানে এসে কি করি বলুন দেখিনি? তাহলে বাবার মস্তকে ছিলাম 20 দিন, হ্যাঁ, এই জগৎ সংসারে এসে কি করি? তাহলে আমরা সেই এই জগতের মধ্যেখানে আমরা এলাম কোথায় আর ছিলাম কোথায়? না, ও চলো ব্রহ্মনাজির সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। ও চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। চলো ব্রহ্মনাজির সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। ও চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। একবার লয়ে চলমা সহসারে, লয়ে চলমা সহসারে। একবার লয়ে চলমা সহসারে, আমায় বসা মা তুই চৈতন্য মূলে। কোথায় অতি চৈতন্য মূলে, ও মা কোথায় অতি চৈতন্য মূলে। শ্যামা মাধব রথমে ছেলে, ও মানিস যেন মা কোলে তুলে। শ্যামা মাধব রথমে ছেলে, ও মানিস যেন মা কোলে তুলে। শ্যামা মাধব রথমে ছেলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। তখন আমি অধম অম্বিক, আমার জন্ম, কবি গান করে তো দূরের কথা, আমার জন্মই হয় নাই। এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোরা বলে আপনারা চিনতেন, ওই আগামী 12 তারিখে কিশোরী কোরার ওইখানে গ্রামে ওর ভাইপোরাই আমাকে বায়না করেছে, বুঝতে পারছেন, কবি গান হবে 12 তারিখে। আমি আর সদানন্দ যশ, বুঝতে পারছেন, আমাদের যশ যেটা, আমরা দুজনাই যাব। তো যাই হোক, তিনি বললেন, মা নাচাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে না আমার প্রাণ। এই নাম ছাড়া আর কিছু আমাদের যাওয়ার উপায় নেই, আছে বাবা? গাড়ি বাড়ি টাকা করি, সুন্দর নারী যাবে সঙ্গে। তাই গুরু কিশোরী কয় ও মা কালী, মা বলা ডাক তুই সে খালি। আর কিশোরী কয় ও মা কালী, মা বলা ডাক তুই সে খালি। আমার
অষ্ট পাশের বাঁধন খুলে আমি আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা জনমে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসি মা আমি তোমার কোলে আসব ফিরে আবার যেন আসি মা বলি শিবের ঘরণী ও মা শ্যামা আবার যেন আসি মা এবার নিজ গুণে কর ক্ষমা আবার যেন আসি মা মন মনি মোহিনী মনোরমা আবার যেন আসি মা আমার কান্তে কান্তে জন্ম গেল আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আবার যেন আসি মা একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আচ্ছা আপনারা বীরভূম জেলার লোক হরি বলছেন না কেন? হরি বলতে খুব জরি মনে হচ্ছে নাকি? না শীত লাগছে বাবা হাত তুলতে? বলে কত আর হরি বলবো নাকি? হরি গাছে জল দিয়ে কোনো লাভ নাই, লঙ্কা গাছে জল দেবেন বতর করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন? আমাদের এখন বর্তমান সমাজে কলিতে হরিটা বলা কেমন হয়েছে বলুন দিকে নি? হ্যাঁ, এই হরি বলাটা কেমন হলো? যেদিন আমরা শেষ বিদায় নিয়ে চলে যাই এই ভাড়া বাড়ি ছেড়ে আসল বাড়িতে, সামনে দুজন আর পিছনে দুজন, কজন? চারজন। সামনে বলো বলো হরি, আর এরা বলছে হরি বল, লোক দেখানো করি। এরা বলছে বলো হরি, আর সামনে বলে পিছনে বলে হরি বল। আর যে খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে সে দেখবেন মাথাটা নাড়াচাড়া করে, তার একটাই বল, বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, না কি বলছেন? তাহলে আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আছে, এখানে নিত্য সেবা হয় প্রত্যেক দিন, তাহলে এরা কত হরি বলবে, নাকি বলছেন? বলে আর হরি বলি কাজ নাই, নাকি বাবা? তাই না? তাহলে বললেও আমার কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে, আর না বললেও দিয়ে দেবে, নাকি বলছেন? তাহলে যদি মন না থাকে আমি বছরে অন্তর একবার এসে আপনাদেরকে জোর করে হরি বলাবো না, বুঝতে পারছেন? যদি মন থেকে না বলেন। এই 5 তারিখে আমি জলনন্দিতে এসেছিলাম, কত লোক আপনাদের মতনই, বিশাল একবার হরি বলছি, তোরা 4 বার বলছি। আল্লাহ যাক ভালো আছে। আমরা ভাই ভয়ে বলছো না নি ভয়ে বলছি? বলছে আপনি তো যা তাই বলবেন, ভয়ই বলছি মনে করুন, বুঝতে পারছেন? তা আমরা বেশ ভয়ে বলতে হবে না, সেই জন্যে বললেও ভালো আর না বললেও ভালো। তবে আমায় যখন পাঠাইলি মা, মাগো এ ভব বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নয়ন মেলে, আমায় যখন পাঠাইলে মা, মাগো ভবের বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম বিচার করে, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর, তীর বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ,
বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই। 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর দেশে। তাই আবাদ করা গেল না, এই আবাদ করা গেল না। আমার আবাদ করিলে ফলতো সোনা, এই আবাদ করা গেল না। তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আহা মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ। আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে। মাগো সরডিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আহা মরি মরি রে, সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা। আমার বারা ভাতে তুলে দিল ছাই মা, বারা ভাতে তুলে দিল ছায় মা। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মাই অন্ন পুণ্য। থাকতে অন্ন খেতে পাই না। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, নাদের না নাদের না নাদের না না। আমি এই পর্যন্ত বন্দনা গান। আরে হতরা না দারি রানা দাইরে রি রানা। আমি অল্পে অল্পে সাহারি, আরে হতরা না দারি রানা দাইরে রি রানা। আমার আসরেতে আছেন যত, নাদের না নাদের না নাদের না না। আমার যত কণ্ঠী ধারি। আরে হতরা না দারি রানা দাইরে রি রানা। সাধু গুরু বৈষ্ণব যারা বৈষ্ণব যারা, বৈষ্ণব যারা, সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম নীলরতন পাল হলো। তিনি আমার চাইতে বয়সে অনেক বড় ওরে ভালো, গানেও সিনিয়র বয়সেও সিনিয়র, নাকি বলছেন? হ্যাঁ, আমার যখন জন্ম হয় নাই ও তখন থেকে গান করতে লেগেছে, বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমাদের মধ্যেখানে এই অম্বিকাতে পাল মশাইয়ে গান হবে বলো কেন? একটা বিষয় দিয়েছে সেক্রেটারি গো, মানতে হবে জানো। ছিলাম যখন বাসা ঘরে কানে শোনা গেল, একদিকেতে বিজ্ঞান পালা ধর্ম হবে বলো, ধর্ম আর বিজ্ঞানেতে হবে অভিনয়। এবার কোন দিকেতে দাঁড়াইতে হবে জানেন মহাশয়? কাকা বাবু গিয়ে বাসাতে আমার কাছে গায়, বলছে অম্বিকা তোমায় ধর্মতে দাঁড়াতে হবে, শোনো আমার ঠাঁই। কারণ প্রথম তো ধর্মই এসেছে, নাকি বলছেন? প্রথমে ছিল সত্য যুগ, সত্য মানে ধর্ম, কি বলছেন? তাহলে প্রথমে সত্য, সত্যই তো মানুষের মধ্যেখানে ধর্ম, নাকি বলছেন? তাহলে আমি ধর্ম সেজে দাঁড়াই নাকি? আর ওই বিজ্ঞানের ভূমিকায় মানে বর্তমানটা তুলে ধরবে, নাকি বলছেন? ভালোই করেছেন, কারণ ভাগ্যে শিব দুর্গা দেন নাই, নারী পুরুষ দেন নাই। যদি আমি মনে করুন নারীর ভূমিকায় বলতাম কি পুরুষের ভূমিকায় বলতাম, কি বলতাম?
মেয়ে মোরল, শিশু রাজা, অম্বল হয় বাসি ভাজা। যে বাড়িতে মেয়ে ছেলে মুরুলি করে, যদি কোনো পুরুষের দাম না থাকে সেই সংসার ভালো টিকবে না। ঠিক ঠিক। আর এমন এমন পুরুষ আছে না, মেয়েকে পাঁচন বাড়ি নাচন দেখাইতে হবে, বুঝতে পারছি। সত্যি কথা বলছি, কিছু মনে করেন না। হ্যালো 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 হ্যালো। এবার কবি গানে দেখা শোনাই আমাদেরও চাই। আহা মরি মরি রে, কবি গানের দেখা শোনা আমাদের চাই। ওরে দেখা শোনা না করিলে গান যে করা দায়। তাই গো গান যে করা দায়। আগে আমাদের ছিল কি না, দেখবেন সত্যি কথা বলতে আমাদের ধর্ম, আগেকার দিনে মেয়ে ছেলেদের, বেটা ছেলেদের কুশ ধরে বিয়ে হইতো নাকি দাদা, হইতো তো? আর এখনকার দিনে ফোন ধরে বিয়ে হচ্ছে নাকি বলছেন? হ্যালো তুমি কোথায়? বলছে আমি বেলতলা। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলা। বলছে চলে এসো এই কালী তলায়, নাকি বলছেন? শালা বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি গো? ছেলে মেয়েরা টের পেছে না, ছেলে মেয়েরা টের পেছে না। আমি জানাই এ কথা 16 আনা। ছেলে মেয়েরা টের পেছে না। এবার আমাদেরও দেখাশোনা করতে হবে জানি। আহা মরি মরি রে, আমাদেরও দেখাশোনা করতে হবে জানি। ওরে কোথায় মদের আলোচনা হবে আজকে শুনি। ও হবে আজকে শুনি। আমি ধর্ম হয়ে বলবো, আর আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পাল জেঠু মশাই, উনি আপনাদের বিজ্ঞানের ভূমিকায় থাকবেন, নাকি বলছেন? তাই না? আমাদেরও দেখাশোনা কোথায় ওরে হয়, একটা গবেষণাগার আছে বাবা জানেন মহাশয়, সেইখানে দেখাশোনা জানেন মহাজ্ঞানী। আমার 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ জানেন মহাজ্ঞানী। আজও সূর্য বাবা ওঠে ওরে ভাই, আজও দেখো চন্দ্র দেয় মিথ্যা বলি নাই। আজও আকাশ আজও বাতাস আজও তারা রয়, সত্যতে তা দাপর কলির মধ্যেখানে যায়। আমার 4 যুগেতে আছে ধর্ম বিচার করো কেনে, তাই তো আমি দেখলাম বাবা বুঝে দেখো মনে। আচ্ছা তুমি যে বিজ্ঞান বলো, এই ধর্মকে বাদ দিয়ে তোমরা নতুন কি বা করেছো বলো? নতুন কি বা করেছো বলো? তোমরা নতুন কি বা করেছো বলো? নতুন কি বা করেছো বলো? তুমি আমার কাছে বলো খুলে। নতুন কি বা করেছো বলো? এই বিজ্ঞানের দ্বারাই এই সমাজে কি এমন উন্নত, যতটা উন্নত ততটা অবনতি হচ্ছে, নাকি বলছেন? তাই না? চিন্তা করে দেখুন, তাহলে কোন উন্নত তোমাদের, কোন মঙ্গল? বিশ্বের জন্য, দশের জন্য, দেশের জন্য বিজ্ঞান কতটা উন্নত করতে পেরেছে, কতটা তাদের মঙ্গল করেছে। কতটা তাদের মঙ্গল করেছে। তুমি বলো কথা দেখি আমার কাছে। কতটা তাদের মঙ্গল করেছে। এই গেল 2 কথা, আর এক কথা কই, কি দেখে ভাবলে তোমরা প্রথম কি ভাই আবিষ্কার করিলে জানি, তোমরা বিজ্ঞানী হয়ে গেলে দেখো কি গবেষণা করে শুনি। বলো দেখি আমার কাছে, বলো ওরে কথা, আমি জানবো দেখো আজ তাহারও 12টা। দেখুন আমি যখন ছোট ছিলাম, আমি প্রথম থেকে তো কবি গান শিখি নাই, উনিও শেখেন, আমরা সব কবিয়াল কীর্তনকে মায়ের পেট থেকে শিখে আসি নাই। তাহলে আমার ইচ্ছা হলো, মনে বাসনা জাগলো, আমি একদিন গান শুনতে গিয়েছিলাম। আমাদের গ্রামে একদিন কবি গান হচ্ছে, সে শিবতলাতে, সে গান শুনলাম, দিয়ে দেখছি এই দুয়ারি পা মানে যে মূল গান করছেন, সে সেই দিন তখন ছিল আমাদের ওই
সুবল মাঝি, তখন আমি অনেকটাই মানে ছেলে মানুষ। তো দেখছি একবার গান দিচ্ছে, ও দিরে না না দুহারি গোলা বলছে, ও দিরে না না মানে একবার বলছে, ও 5 বার বলছে। আর তা গানে ভালো মজা, তো দিরে না না করছে, তাহলে এই গান শেখাই তো ভালো। তা আমার মনে সেদিন সংশয় জেগে গেল, আমি এই কবি গানটা শিখবো। তাহলে সেদিন থেকে আমি কিন্তু শিখলাম, আস্তে আস্তে বড় হলাম। হ্যাঁ, এবার লেখাপড়া শিখলাম, করতে করতে তারপরে গুরু এলো। আমাদের গ্রামে আরেকজন ভালো শিল্পী আছে, আমার রতন বৈরাগ্য, আপনারা জানেন এই গ্রামের বিআই মশাই, আমাদের বড় বাবা হয় সম্পর্কে, এই যে আমাদের কেষ্ট দাদা ওর কাকা। তো যাই হোক, সম্পর্কে এই যে আমাদের কেষ্ট দাদা ওর কাকা। তো যাই হোক, এইবার ধরুন এই গান আমাদের মধ্যেখানে শেখা গেল। তাহলে তোমরা প্রথম কি এমন জিনিস দেখে তোমাদের বিজ্ঞান আবিষ্কার করলো, প্রথম করলে তোমার কাছে 3 কথা গেল ওরে হাই। বলো বলো বিজ্ঞান ভাইয়া তোমারে জানাই, বিজ্ঞান অভিশাপ নাই আশীর্বাদ হইয়া গেল জানি। বলো কথাই আজকে তুমি ওরে গুণমণি, তোমার কাছে পরম সুখে আমি জানতে চাই। এই কটা কথাই আমি দিলাম মহাশয়, আর বেশি যাবে না বলাই ওরে শুনি। ছোট্ট পাড়া বন্দনা গান দিয়ে গেলাম আমি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। মায়েরা পর উলুধ্বনি, বাবারা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো সব। শ্যামা মা তোর অধম ছেলে, ও মানুষ যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর অধম ছেলে। ও মানুষ যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর অধম ছেলে। কারণ উনি যখন আসরে চলে এসেছে, আমার আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, নাকি বলছেন? একাই যদি আমি 2 ঘন্টা বলতে যাই, টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমার বেশি বলা কি দরকার আছে, নাকি বলছেন? ও নতুন ছেলে মানুষ, বিজ্ঞানের অবদান মেলা যুগ, নাকি বলছেন? একটুখানি ভালো ভালো নাচুক নাকি। তা যাই হোক, তাই যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। আমার ভাইয়া জীবন এসে বলছে, দিদি পালাটা একটু ছোট হয়ে গেল না, প্রথমে ঝগড়া করতে কি শুধু শুধু ঝগড়া হবে, একটু গায়ে গা লাগাইতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, প্রথমে একটুখানি লাগালাগি, মানে গায়ে গা লাগালাগি, প্রথমে গালাগালি, তারপরে দলাদলি, তারপরে ঠেলাঠিলি, অবশেষে মারামারি হবে, তখন ছাড়াবার কেউ লোক থাকবে না, থাকবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে প্রথমে একটু শুধু শুধু ঝগড়া করলে হবে না, একটা তো খুঁত ধরতে হবে। তাহলে সেই খুঁত ধরিয়ে তুমি এখন বসে থাকো কেন রাত 9টা পর্যন্ত, দেখো কতক্ষণ হচ্ছে চিন্তা করো। তারপর এখন কিছু ফিরে আছে, ছোট বললে হবে? আসলে যে বেশি বয় তাকেই মানুষ দয়, নাকি বলছেন? যেখানেই যাই সেইখানে খালি বলবো অম্বিকাতে একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন বলুন দেখি। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার 9 দরজার 1 দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদ মত হইয়া দেখো সরষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 তোমরা কামড়ো সেতে হইয়া মুশকুল, ওরে কামড়ো সেতে হইয়া মুশকুল, ওই দেখো 6 চোরাই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য।
দেখে সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখে সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখে বাজাই শোন সমন রাজা। কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। অধমে অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই। আর যাই আছে ধরো সামাল করো ধরো গুরুর পাই। আয় 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 আয়। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই। আর যাই আছে ধরো সামাল করো ধরো গুরুর পাই। আয় 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 আয়। তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তুমি রক্ষা পাবে ভবার কি পাই, ওই দেখো বড় হলে সরল সোজা। কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ওই দেখো দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে, 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 কেন আলগা রাখলে সদর দরজা। মন পাগলা রে। নমস্কার, এই পর্যন্ত বলি। আমি আমার প্রথম পালা রাখলাম, উনি আসুক, যতটুকু সময় না দরকার নিক, তারপর